আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? রেট কি কোন দুনিয়ায় আসোস? তুমি? আমি আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসতো। সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না? এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকায় যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো। আমি জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো কিনা। আমার চাইতে ইচ্ছা করতেছে না। এই কথা, এরকম কথাগুলো তুমি থাকতে পারো না মানে? হ্যাঁ, তুমি ছোটবেলার থেকেই কত মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, এখন ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। আমার হিসাব নইলে আলাদা, কোনো রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাই দিন। হ্যাঁ, তো ওই হিসাবে লাগে মিলে লিখে হবো কও? তোমার ভালোবাসাতে পড়ালেখা করা লাগবে না? তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। আমি তো এই টেনশনেই থাকতে পারবো না। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? এই বাবলু, তোরে কিন্তু দায়িত্ব দিতেছি, ওরে দেখা রাখবি। হাসি সবসময় আমার লাগে থাকবো, বান্দরটা সবসময় আমার লাগে থাকবো, সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না। নিশান, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোর অনেক ভালোবাসি কথা। কি এগুলা? এই জায়গায় কিছু তোমার পছন্দের ফল আছে, ট্রেনে যাওয়ার সময় খাইতে খাইতে যাইও। আচ্ছা, হাতে বেশি সময় নেই, আব্বারে কইছি আমি যাই। লাইফ তো প্যারা দিবে, নিবেন না?
নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। কথা কেমন আছো? আমি ভালো আছি, সব কিছু ঠিকঠাক। ওই ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুমগুলোতে এসি আছে বুঝছো, তারপর সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়। আর এখানকার পোলাপেনগুলো যা স্টাইলিশ, ইংলিশ বাংলা মিলিয়ে কথা বলে। কিন্তু কিন্তু কি? ওরা জানি কেন আমার দেখে হাসাহাসি করে, আমি বুঝলাম না। আরে তুমি বোঝো নাই, তুমি অনেক সুন্দর না, এই কারণে সবাই তোমার দিকে তাকাই দেয়। আরে না, সুন্দরের জন্য না। আমরা যেরকম আমাকে গ্রামের পাগল দেখলে হাসি, ওইরকম আমার দেখে হাসাহাসি করে। আরে ওইটা কোনো ঘটনা না। শোনো, তুমি যে সুন্দর এটা তুমি কয়েক মাস পরে টের বাবা। তুমি দেখো, আমি তোমার কইছি তো। ভাবি কেমন আছেন? কি খাইতে আছেন? পাউরুটি? আরে না, বার্গার। বার্গার কি? বার্গার কি স্বাদ? অনেক মজা। টক না মিষ্টি? তোরে বেশি কথা বল, যা পরে কথা কব না। শোনো, এই যে তোমার দেখে কিন্তু আমার ভালো লাগে নাই, এটা সত্যি কথা কইলাম। তুমি আগের চেয়ে অনেক শুকাই গেছো। এই বার্গার টার্গার খেলে কিন্তু হবে না। আচ্ছা, আর কোনো সমস্যা টমস্যা হলে জানাইও। আচ্ছা। কি ব্যাপার, ভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। হাসাহাসি তো করবেই। তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখো। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয়, তাহলে একটু হাসাহাসিও করবে না, খ্যাত বলবে না। আচ্ছা, তাহলে কি করবো এখন? তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিংয়ে চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করব। কিন্তু আমার কাছে তো এখন তো টাকা নেই। কোনো সমস্যা নেই, তুমি কি আমার কাছ থেকে ধার নিয়ে নিও, পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধু, মনে একটা হিসাব কোনো রকম মিলতে আসে না। কথা বাবির বাপে এতগুলো টাকা কমে পাইলো। শুনছি কি জানোস, ঢাকা শহরে প্রাইভেট ভার্সিটিতে পড়াইতে হইলে 5-5 লাখ টাকা কাটছে। হ্যাঁ তো এত টাকা নাই, পাইলো তো। আরে বলদা, কয়েকদিন আগে কথার বাপে যে জায়গাটা বেচছে অনুস নাই, এই লেগেই তো বেচছে। জায়গায় বেচছে, বেশ কিছু টাকা পাইছে, টাকা এখন ব্যাংকে রাখছে, তারপর মনে করবে ভাগে ভাগে করে দিয়ে দেবে। ও আচ্ছা, তাইলে তোমার হিসাব মিলছে। যদি ভাবি ফেল ঠেল করে? একটা তৎক্ষণা দিন কি কথা, উল্টা পাল্টা কথা। তুই কথার চেনস না? আমার কথায় কই যে গ্রামে 8-10টা মায়ের মতো যে ফেল করবে। ইন্টার পরীক্ষায় যে জিপে 5 পাইছে, মনে নাই? না বলি নাই, মিষ্টি তো মইও খাইছে দোষটা। এটা ঠিক আছে, ছাপা হিসাব মিলছে। এবার এই যে তুই খাস না ঠিকভাবে, ঘুমাস না, বন্ধু ভাবিতে ব্যাক করে দেবো। কেমনে খামো, কেমনে ঘুমাবো? তুই তো জানিস ওরা সাথে একটা দিনে ভালো থাকতে পারতাম না। তাই আমি দিনের পর দিন ওরা ছাড়া কেমনে থাকতেছে আমিই বুঝি। আমি ওরা অনেক মিস করি রে। এই যে ওর কথা আমি কইছিস না, ওরা খুব দেখতে ইচ্ছা করতেছে। দিই ওটা ভিডিও কল দিয়ে দিই।
রিং হয়, কল ধরে না কা? এই চল। কোথায়? আরে বাইরে যাব। আজকে আজিজ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে, চল। এই না না, আমি বাইরে যাবো না। এই জন্যই না তোর কোনো উন্নতি হয় না, একটা চায়না ফোন ইউজ করিস। শোন, এই ধরনের পার্টিতে গেলে আইফোন কেনা যায়, আর ফ্রিতে কক্সবাজার আর সিলেট ঘুরেও আসা যায়। মানে কেন? মানে ওনাদের স্বার্থ কি যে ফ্রিতে আইফোন, ফ্রিতে ট্যুর দেওয়া হবে? কি হাসতেছো কেন? আসবো না? শোন, তাদের হচ্ছে টাকায় ছিনিমিনি করে, টাকা ঢালার কোনো জায়গাই নেই, তাই গরিবদেরকে সাহায্য করে আর কি। এখন চল। শোন, আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব, চল চল। আরে হ্যালো, কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলো কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও না, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলতেছি তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? যাই না। আমি বুঝতে পারছি, ভুল হয়ে গেছে। সরি সরি জান, আমার পাখি, আমার ময়না, এই কথা হয়েছে, আর এরকম বলবো না। শোনো শোনো, হ্যালো, বাহ, তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে। আর ওয়েস্টার্ন পরলে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিলি। আচ্ছা, সেই দিন যে তোকে বাড়ি নিয়ে গেলাম, কেমন লাগলো তো? আমার তো ভালোই লাগছে। আমার এত হাসি পাচ্ছিল দিন যা হচ্ছিল ভাই। এই তুমি আমাকে আরেকদিন নিয়ে যাও, হ্যাঁ? আসছে, আর একদিন নিয়ে যা। তুই তো ড্রিঙ্কসই করতে পারিস না ঠিকঠাক মতো, নিয়ে লাভ কি? হ্যাঁ পারি না, শিখে ফেলবো। কি রে, কে তোকে এতবার কল দিচ্ছে? কলটা ধর। খুবই ইম্পর্টেন্ট কিছু না। কিভাবে তুই জানতেছিস? এখানে দে, আমি শিখিয়ে দিচ্ছি। বন্ধু, তো আক্তারের দোকান রে। যাবো না, তুই যা। কি হয়েছে, মন খারাপ কে? আজকে 6টা মাস হয়ে গেছে গা, ঢাকায় গেছে। প্রথম প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা হইতো, এমন ওরকম করে কথাবার্তা হয় না। মাঝখানে কইছিল পরীক্ষার পরে গ্রামে আইব, এমন কইতেছে না, ডাইরেক্ট ফাইনাল পরীক্ষার পরে আইব। কেমন জানি চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা। কল দে, আমি ভাবিরে বুঝাই কইতাছি। আরে কেমনে বুঝাই কবি? 2 দিন যাবত আমার ফোনই ধরতেছে না। আরে ঢাকা শহরে গেছে না, ওখানে তো পড়ালা মেলা পেশার। তো তুই মন খারাপ করিস না। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইতে ফুরফুরে লাইফ। কে রে? তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি।
কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে, তো আমি ফেল করছি। আরে চিল, ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার হলো? নর্মাল বিষয়। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করব? আব্বাকে বললে আব্বা অনেক কষ্ট পাবে, কখনো টাকা দিবে না। আরে তুই তো প্যারা নিচ্ছিস শুধু শুধু। এই সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? কি বলতেছিস? সামান্য টাকা মানে কি? 60,000 টাকা। তুই প্যারা নিস না তো। আচ্ছা, তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? কোন ইয়াশ চৌধুরী? বিশিষ্ট শিল্পপতি সাদমান চৌধুরীর ছেলে ইয়াশ চৌধুরী, চিনিস? হ্যাঁ। আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। চেনা নেই জানা নেই, এতগুলো টাকা উনি আমাকে কেন দিবে? ওনারা হচ্ছে জনদরদি, আর বড় লোকরা এরকম মানুষকে উপকার করে আনন্দ পায়। তুই তো চিন্তা করিস না, তুই রাতে গেলে তোকে টাকা দিয়ে দিবে। ভাইয়া, নীলা আপনার কথা আমাকে বলেছে। নীলা, জানি সব কথা এক্সপ্লেন করতে হয় না। কি যেন নাম তোমার? জি, কথা। কথা কথা খুব মিষ্টি নাম। তুমিও দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি, স্লিম অ্যান্ড সেক্সি। জি। কিছু না। কত টাকা লাগবে যেন তোমার? 60,000। 60। জামি, জি বস। ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। ওকে বস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার অনেক হেল্প হয়েছে। আচ্ছা না, ড্রিঙ্কস? না, আমি ড্রিঙ্কস করি না। আমি জানতাম মিষ্টি মেয়েরা ড্রিঙ্ক করেন। জুস? জামে, জি বস। ম্যাডামের জন্য স্পেশাল একটা জুস দে। ওকে বস। আশ্বাস জি বস। your special juice. থ্যাংক ইউ। Cheers. এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকে। তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। আপনি আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। আমি বুঝলাম না এরকম সিরিয়াসলি রিয়াক্ট করতেছো কেন? সিলি ম্যাটার, কুল কুল। এত রিয়েক্ট করলে ঠিক বানাতো। আমি গাড়ি বের কর। এসো, বাসায় যাও, কালকে তোমার সাথে আমার দেখা হবে।
হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আরে আমি তো ঢাকায় ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ! তুমি আমার সাথে দেখা করবে না? ঢাকায় এসছো? তুমি ঢাকায় এসছো কেন? ঢাকায় আসবো কেন? এইটা কেমন কথা বললো তুমি? কথা, তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না। তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। সবসময় তোমার ক্লাস থাকে, এক্সাম থাকে, ক্লাসের পড়াশোনায় সবসময় ব্যস্ত থাকো। এর ভিতরে তো অনেকদিন হয়ে গেছে তুমি গ্রামেও আসো নাই। আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কথা, আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর তোমার কথাবার্তাও কেমন যেন চেঞ্জেস লাগতেছে। কোনো সমস্যা? তুমি কি কোনো প্রবলেম আছো? থাকলে আমার বলো। না না, কি হবে, কিছু না, নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, বাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলো গাড়িতে ওঠো। কোথায় যাব? তোমাকে আমার ভালো লাগছে, তোমার নিয়ে লং ড্রাইভে যাব। না, আমি কোথাও যাবো না, আমি এখন থানায় যাব। থানায় যাবা না? তার আগে দাঁড়াও, এটা দেখো তো। ইয়াস চৌধুরী এত কাছাকাছি করে। কাম অন, তুমি একটা গ্রামের মেয়ে, তারপরে এত ঝাঁজ। আমার মতো একটা পাত্র পাওয়া 7 জন্মের কপাল। এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো, আসো। কি ব্যাপার, চুপ করে থাকবা, কথা বলবো না? কথা, আমি তোমার সাথে কথা বলতেছি। এই তোমার হাতটা দাও। হাতটা দাও না, এমন করতেছো কেন? তোমার হাতকে আমি খেয়ে ফেলবো? আমাকে দেখে তোমার বাঘ ভাল্লুক মনে হয়? তো তেজ, ঝাঁজ, বুঝে নাও। তোমার ও মাই গড, এটা কি ডায়মন্ডের রিং? তোর কপাল কিন্তু অনেক ভালো। ইয়াশ চৌধুরীর পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে, কিন্তু ওর নজর তোর দিকে। না, আমি তো এরকম লাইফ চাই না। শোন, তোকে একটা কথা বলি, ইয়াশ চৌধুরী কি পরিমাণে যে ডেঞ্জারাস এটা তোর কোনো ধারণাও নেই। তুই যদি ওর মনের মতো করে চলিস তাহলে ও তোকে রানী বানিয়ে রাখবে, আর যদি ওর মনের বিরুদ্ধে যাস তাহলে তোর জীবনটা একেবারে নষ্ট করে দেবে। এখন তুই ভালো জানিস তুই কি করবি। লাইফ তো প্যারা দিবে, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। কথা, তুমি জানি কেমন হয়ে গেছো না, মানে
কী সব ড্রেস পরছো, তারপর হাতে কানে কেমন যেন কি কি জানি পরছো, তোমার পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা সব কিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সময় পরিস্থিতি সব কিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়, তাই। তুমি আগের চাইতে অনেক শুকাই গেছো। তুমি কি ঠিক মতো ভাত খাও না, নাকি 3 বেলা খাও না, কোনটা? পড়াশোনার মনে অনেক চাপ না? হ্যাঁ, অনেক চাপ, এই জন্যই হয়তো। আমি এতদিন পর ঢাকা আসলাম, আমার দেখে খুশিও নাই। হ্যাঁ, খুশি হয়েছে তো, অনেক খুশি হয়েছে। আমি বুঝি অতটাও খুশি হও নাই। আগে তো পেলে আমার দেখতে লাভতে খুশি যে আমার জড়াই ধরে বলতো যে নিশান আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার অনেক মিস করছি, তুমি এতদিন পর আসছো, আমি অনেক খুশি হয়েছি। আমি আমি একটা জিনিস ভাবছি কি জানো, চোখের আড়াল হইলেই মানুষ মনের আড়াল হয়ে যায়। এখানে আমি ডিসিশন নিছি যে আমি আর গ্রামে বাড়ি যাব না, ঢাকাতেই থাকবো। ঢাকাতে থেকে ছোটখাটো চাকরি করব, তারপর তোমার সাথে রোজ দেখা করবো, রোজ খোঁজ খবর নেব। না না, তুমি কেন ঢাকায় থাকবা? না, তুমি পড়াশোনা আছে না তোমার, তুমি সিরাজগঞ্জে থাকো, ওইখানেই ঠিক আছে। না না, সমস্যা নাই, তুমি পরীক্ষার সময় পরীক্ষা দিলেই তো, সমস্যা নাই। না, তুমি এখানে থাকবে না, তুমি ওইখানেই ঠিক আছো। আচ্ছা, কি খাবো বলো তো, অর্ডার করি? হিসাব, এই রেস্টুরেন্টে খাওয়ার দরকার নাই। এই যে রেস্টুরেন্ট, এই জায়গায় খাইলে অনেক টাকা বিল আসবে, তার চেয়ে বরং আমরা চলো বাইরে গিয়ে কিছু খাই, আমার কাছে এত টাকা নাই। সমস্যা নেই, যত টাকায় বিল হোক আমি দেবো, সমস্যা নেই। তোমার কি খেতে চাই ওটা বলো। আর শুনো, আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই, আমি ভালোই থাকবো। এখন একটু পড়াশোনার চাপ যাচ্ছে, তাই আমি তোমার সাথে অত বেশি কথা বলতে পারি না। তুমি আমাকে এত বেশি ফোন দেবে না, বুঝছো? আমি যখন ফ্রি হব তখন আমি তোমাকে ফোন দেবো। হ্যাঁ, অর্ডার করি তাহলে। হ্যাঁ, আই ওয়েটার। কি মুখ কালো কেন? এত সুন্দর একটা চেহারা, মুখ কালো করে থাকে। শোনো, এই যে উপরওয়ালা অনেক সময় নিয়ে তোমারে বানাইছে, ইউ আর স্পেশাল। সবসময় হাসি খুশি থাকবা, চাঙ্গা থাকবা। বেজে নাও, ধরো। আর ধরো না, এটা আমার গুলশানের ফ্ল্যাটের চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব। এখন থেকে আমার ফ্ল্যাটে থাকবা, আর কিছু লাগলে আমরা জানাবা। আর লাগবে না। বলছি না, বলছি ওটাই হবে, রাখো। আর কিছু লাগলে আমরা জানাবা। আচ্ছা, আমার বাসে যেতে হবে। ঠিক আছে, চলো তোমাকে নামাই দিই। হ্যাঁ, হ্যালো, হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36, 22, 34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে
ব্যাপার? তোমাকে আমি বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও নাই? মেয়ে, গ্রামে গেলে তো এইসব দেখতে পারতাম না। হ্যাঁ, ভালোই হয়েছে তুমি দেখে ফেলছো। আমি না তোমার কথাগুলো বলতে পারতেছিলাম না। ধরো কথা, প্লিজ এমন কোনো কথা বলো না যেটা আমি সহ্য করতে পারবো না। রিকোয়েস্ট। সহ্য তো তোমার করতে হবে নিশান, বাস্তবতা মেনে নিতে হবে। আমি রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি। আমি চাই তুমি আমাকে ভুলে যাও, ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। এসব তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, কিসের সম্পর্ক? তুমি জানো না তোমার সাথে আমার 6 বছরের প্রেম, আমাদের কত স্মৃতি। তোমার আর আমার ভালোবাসার সব স্মৃতি তুমি একটা নিমিষে শেষ করে দিবা? নিশান, আমি আমাদের সবকিছু অনেক আগেই শেষ করে দিছি, এখন আর কিছুই নাই। ফাইজলামি করতেছো তুমি? হ্যাঁ, ইজ দিস এ জোক? তোমার কাছে কি ভালোবাসার জোক মনে হয়? একটা ছেলের সাথে 6 থেকে 7 বছর প্রেম করবা, তার ভালোবাসার স্বপ্ন দেখাবা, তারপর তার মাথার উপরে ফেলে দিবা লাইক ইউ ডোন্ট কেয়ার। হ্যাঁ, কি পাইছো তুমি? কথা, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি প্লিজ এমন করো না। তুমি আমার আর তোমার ভালোবাসা এক নিমিষে শেষ করে দিও না। রিকোয়েস্ট কথা। নিশান, আমার যা বলার আমি সবকিছু বলে দিচ্ছি। তোর প্লিজ আমার লাইফে আসবে না, প্লিজ নিশান, ফিরে যাবে প্লিজ। কথা 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 আমি গত 2 দিন যাবত ঘুমাতে পারতেছি না, খাইতে পারতেছি না। আমি বুঝে গেছি আমি তোমার সাথে থাকতে পারবো না। দেখো, যা বলো যে ভুলে যাও না, বাদ দাও, আমি ভুলে গেছি। আমি চলো না প্যাচআপ করে ফেলি, আমার সাথে একটু কথা বলো প্লিজ। নিশান, তুমি এখানে কেন আসছো? আমি তো পারবো না তোমার ছাড়া, তাহলে আমি কি করবো বলো? সমস্যা কি? তাফালিং করস? তাফালিং তাফালিং আমি বাইক করতেছি। না 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 না, মারবেন না প্লিজ, আমি বলে দিচ্ছি ও চলে যাবে, প্লিজ না। তুমি বলছো দেখা কেউ? ও আমার গ্রামের চাচাতো ভাই। চাচা তো হয়। হুম। নেক্সট যদি এই কথার আশেপাশে তোরে দেখি না, বলে কিন্তু একটা অপচয় হবে না, সোজা করে জানি তোর ঢুকাই দিই। এ কথা, আসো। হ্যাঁ, আসতেছি। নিশান, প্লিজ দিদি, জান বাচ্চা, এখান থেকে চলে যাও। কথা বলো। আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই, নিশান, কথা বলতে চাই। কালকে 20 নম্বর ব্রিজের দিকে থাকবো। তুমি যদি না আসো, আমি সুইসাইড করবো। আই সোয়ার। নিশান প্লিজ যাও।
মরে যাবা, মরে যাও, মরে যাও, বেঁচে থাকো, আমার কিছু যায় আসে না। কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি কথা। নিশান, এখন এইসব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ নেই। দেখো, আমার লাইফস্টাইল, আমার চলাফেরা সবকিছু অনেক উপরে চলে গেছে। তোমার সাথে আমার কোনো ফিউচার হবে না। কেন হবে না? কথা একটু বোঝার চেষ্টা করো না, কেন হবে না? কথা, তোমার কি লাগবে? তুমি আমার শুধু একবার বলো, কি টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে? তুমি শুধু আমার একবার সময় দাও, আমি সব কিছু করবো। জাস্ট আমার একবার সুযোগ দাও, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। কথা, শুধু আমার একবার বলো না। নিশান, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার ওই ভালোবাসার কথা আর নাই। অনেক খারাপ হয়ে গেছি, অনেক খারাপ হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি, আমি বুঝছো? খারাপ হয়ে গেছো মানে? নষ্ট হয়ে গেছো? কতটুকু খারাপ হয়েছো তুমি? কি নষ্ট হয়েছো তুমি? আমার ওই ইয়াশ চৌধুরীর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে, বুঝছো? না, আমি বুঝি না কথা, আমি কোনো কিছু বুঝি না। কতটুকু গভীর হয়েছে আমাকে বলতে হবে। এই, তুমি কি বুঝো না? তুমি কি পাগল? তুমি বুঝো না একটা ছেলে আর একটা মেয়ে কোন পর্যায়ে গেলে কতটুকু গভীর সম্পর্ক হয়? তুমি বুঝো না? নিজান, মাফ করে দাও প্লিজ। আমি অনেক অনেক খারাপ হয়ে গেছি, আমি অনেক নষ্ট হয়ে গেছি। এই, তুমি আমার সামনে আসবে না প্লিজ। তুমি আমার সামনে আসো না, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না। প্লিজ আমার সামনে আইও না। লিসেন, অনেক হয়েছে। আই, যেটা বলতেছি সেটা শোনো। তুমি আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবা না। আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে, পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারবা না, বুঝছো? সো প্লিজ আমার লাইফে ঢোকার চেষ্টা করবা না। জাস্ট গো, গো। আলমগীর, বাবা, পিস্তল নামা, পিস্তল নামা। আমি তোর বাপ, তোকে একটা কথা বলি, আন্ডার ওয়ার্ল্ডে যারা তোকে আমার বিরুদ্ধে লেলাই দিচ্ছে, একদিন ওরাই তোকে ধ্বংস করবে। নামা, পিস্তল নামা। বাবা, কিছু করার নাই, দুনিয়াটা এমনই বাবা। আপনারা কি করলেন? আমি ওরে মাইরা ফেলাইছি।
আমারই পোলা। আপনার ছেলের আপনি মেরে ফেলছেন কেন? গাদ্দার, আমাদের এই লাইনে যে একবার গাদ্দারি করে তার বাইচা থাকার কোনো অধিকার নাই। ওর মতো পোলা থাকতে না থাকাই ভালো। আপনি কে? আমি নাসিম খান, আন্ডারওয়ার্ল্ডের বাদশা। আফসোস, আজকে আমার পোলা আমার বাইরে ফালাইতে চাইছিল। সব কিছুই ওই ক্ষমতা। মনে পোলা, তুমি আজকে আমার জান বাঁচাইছো, তুমি আমার কাছে কি চাও? হ্যাঁ? আমি আমি অনেক বড় লোক হইতে চাই। কত বড় লোক হতে চাও? এমন বড় লোক হইতে চাই যাতে এই ঢাকা শহরের যে কাউরে কুত্তা বানাই হতে পারি। আজকের থেকে তুই আমার পোলা, সবসময় আমার লগে থাকবি। আজকে থেকে আন্ডারওয়ার্ল্ড তোর। পারবি তো সামলাইতে? আমি যে কোনো কিছু করার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে, তাহলে চল আমার সাথে। আমার কুত্তা বলছিলি না? যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া আর পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারো। ইয়াস, এরাও ব্ল্যাঙ্ক চেক। তোমার পছন্দ মতো অঙ্ক বসা তুলে নিও। মায়া ডারে নিশানাতে তুইলা দাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। এই নেন ভাই, এটা এখন থেকে আমার কোনো দাবি দাওয়া নাই। আমার যেটা পাওয়ার এটা তো পেয়ে গেছি। এখন থেকে আপনার কেনা কুত্তা। জামি, চল আরে যাই। আঙ্কেল থ্যাংক ইউ। চল নিশানোর সাথে হিসাব কিতাব করুক। কি ভাবছোস তোরা আমার কাছ থেকে কিনা তোরা ভালোবাসি বলবো? তোরা বিয়া করবো? হ্যাঁ, আমার ইচ্ছা করতেছে এখনই তোরা গুলি করিয়া তোর মুখের উপরে তোরাই কিনা লাগতেছে। এই কয় টাকা লাগে তোর? হ্যাঁ, কয় টাকা লাগে? টাকার কোটা দিছিলি না? আমি যদি আজকে চাই তোর মাথা হইতে পা পর্যন্ত পুরাস করি টাকা দিয়ে মুড়াই দিতে পারবো। যা, তোর মুক্তি দিয়ে দিলাম। যা, এই তোর ছেড়ে দিলাম, যা। দুনিয়া হলো টাকা আর সময়ের খেলা। যখন যেখানে টাকা সেখানে এই সময় জিতে যায় আর হেরে যায় ভালোবাসা নামক পবিত্র বন্ধনগুলো।